আরে কলই হাক, আরে কলই হাক রে। এই দুঃখের কথা মনে উঠলে এখনো বৃক্ষের পাতা ঝরে, তাই শুনবি কি? গত ফির গো সিফেতে গো খেতে গেছি, হেইতে দুগো কলই হাক তুলছি। হেইতে সিফেতের বাপে শস্য আলু ডলে দেওয়া ক, টাগরায় গু ডলে দেওয়া ক, মুড়ো পিসের দিয়ে পিডান কও, সব দেশে তাও ওজন করে হে কলই হাক খাইছি। মুখ কান্দি দিয়ে রইছি। এ ফির গো কয় কি সিফেতে গো খেতে আর যামু না। এ ফির গো জাকির রে গো খেতে যামু, ওরা মানু বলো কিছু কইবে টইবে না। হ্যাঁ এবার দুপুরে ভাত দুগো খাইয়ে খেতের ধারে গেছি। যাই গিয়ে এদিক ওদিক চাই, একটা পক্ষীও দেখিনি। হ্যাঁ আমি দৌড় দিয়ে যাইয়ে ক্ষেতের মধ্যে জাবরা দিয়ে বইছি, গুছি মুছি দিয়ে, জানি মোরে সাইড কুলের মানে কেউ না দেখে। হ্যাঁ এবার তো নিরিবিলি চলতে রইছি, তোলাও কেবল হইছে। আর মুঠখানে তোললে হই যায়। এর মধ্যে আসুক বাতাসের নাহান আইয়েই মাথার উপরে এক বালতি গুড় এসে ঢাইলিয়া গেদু। এখন মুই ঠিক করলাম না দৌড় দেমু না মায়েরে বলান দেমু, মুই দিশা পাই না। এবার কোন রকম চোখ দুইটা জলা হয়ে চাইয়ে দেহে কে জাকির যা হে আজরাইল রে আমার সামনে খাড়া। হেই যে ফিট পড়ছি, উসইয়া দেহি বলে মুই বাড়ি, উসইয়া দেহি বলে মুই বাড়ি। তাই এই হইলে মোর কলইহাকের ইতিহাস। আর কোন সময় কলইহাকের কথা কবছন হনলেই মোর কলজা শক্ত হয়ে যায় আর খিচুনি উঠে যায়। খবরদার আর কলইহাকের কথা কবছন, এই কই দিলাম।